বাল্যবিবাহ কথাটা শুনলেই সেই জনপ্রিয় ধারাবাহিক বালিকা বধূর কথা মনে পড়ে যায়। ভারতে বাল্যবিবাহের সংখ্যা খানিকটা কমলেও একেবারে বন্ধ করা যায়নি। ইউনিসেফের হিসেবে এখনও প্রতি 3 সেকেন্ডে একটি করে নাবালিকার বিয়ে হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 20,000-এরও বেশি। বাল্যবিবাহ নিয়ে এত প্রচার সত্ত্বেও এই সংখ্যাটা চিন্তার বিষয়। মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহের হার প্রায় 56% এবং কিশোরী বয়সে মাতৃত্বের হার প্রায় 28 থেকে 30%। এই জায়গায় দাঁড়িয়ে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা করে চলেছে। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট আজকে বিভিন্ন ঈদগাহে বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক প্রচার করে। সিনি কেন ঈদুজ্জোহার দিনটিকেই বেছে নিল প্রচারের জন্য? দেখুন কবিতা মাহাতোর স্পেশাল রিপোর্ট। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে। আজ পবিত্র ঈদুজ্জোহা। স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি বিভিন্ন ঈদগাহে বাল্যবিবাহ নিয়ে এক সচেতনতামূলক প্রচার চালান। জলঙ্গি থেকে সুতি, বহরমপুর থেকে ভগবানগোলা সমস্ত জায়গায় পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে নামাজের পর বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের বিরুদ্ধে প্রচার করা হয়। মৌলানাদের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বার্তা দেওয়া হয় এবং আইনে শাস্তি স্বরূপ কী বলা আছে তা নিয়েও আলোচনা করা হয়। যেহেতু আজ বহু মানুষ ঈদগাহগুলিতে নামাজ পড়তে সমবেত হয়, তাই সিনি আজকের দিনটিকেই বেছে নিয়েছে। আজকে আমাদের বাল্যবিবাহের উপর একটু আলোচনা হচ্ছে। সারা জেলায় EMSP এবং সমস্ত আধিকারিক তারা সমস্ত এলাকায় বাল্যবিবাহের হারটা এতটা পরিমাণে বেড়েছে এবং টিনের প্রেগনেন্সি এতটা বেড়েছে, যার ফলে সর্বত্র এই বাল্যবিবাহের অ্যাওয়ারনেসের উপরে সাংঘাতিকভাবে জোর দিয়েছে এবং সিনি এই কাজে সর্বতভাবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তো বাল্যবিবাহ প্রতিরোধটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমরা এর আগে মসজিদ থেকে কয়েকবার আমরা এই আলোচনা করেছি, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ করবো, লেখাপড়া শিখাবো এবং তার পূর্ণ ম্যাচিউরিটি যখন আসবে, যখন স্বাভাবিক হবে। বাল্যবিবাহ নিয়ে, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধান, এমন কিছু নাই যেটা ইসলাম বিরোধী বা এরকম কিছু। অতএব বারবার বলা হচ্ছে যে বাল্য বিবাহ বর্জন করতে হবে। সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বারবার আমরা শুনে আসছি। অতএব স্যার যেভাবে বললেন, আর আমার কিছু বলার নেই। আমাদের সবার চেষ্টা করতে হবে আমরা যেন যতক্ষণ আমাদের সবাইকে ঈদুজ্জোহার শুভেচ্ছা। আজকে আমরা এখানে ঈদুল আজহার নামাজের আদায়ের সঙ্গে সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সচেতন হওয়ার জন্য আমরা যথেষ্ট এখানে আলোচনা করলাম। বিষয়টা হচ্ছে যে আমাদের এলাকাতে আমরা স্বাধীনতার এখনও প্রায় 75 বছর পার হয়ে গেল, কিন্তু এখনও আমাদের ভিতরে সেই যে আগেকার যে জাহিলিয়াত এখনও আমাদের ভিতর থেকে যায়নি। এর জন্য যে একটা বাল্যবিবাহ আমাদের ভিতরে একটা বড় একটা ভাইরাস হিসাবে মনে করা যায়। এর জন্য আমরা সবাই আজকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী থেকে যেন এই বাল্যবিবাহটা উঠে যায়, যার ফলে আমাদের ঘরের মেয়েরা এবং ছেলেরা তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং সংসার জীবনে তাদের যেন কোনো সংকট বা কোনো অসুবিধা যেন না হয়, এই দিকটা খেয়াল রেখে আমরা সবাই একসঙ্গে আমরা
এক হয়ে এই বাল্যবিবাহটাকে আমরা রোধ করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহের হার এবং কিশোরী মাতৃত্বের হার বেশ উদ্বেগজনক। এই অবস্থায় বিভিন্নভাবে সচেতনতামূলক প্রচার করছে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তো আজকে সিনির উদ্যোগে আমরা, যেহেতু ঈদুজ্জোহার দিন, অনেক বাইরে থেকে মানুষজন আসবেন ঈদগাতে নামাজ পড়তে, তাদের পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে, তাই একটা দিনকে আমরা বেছে নিলাম যাতে মৌলানাদের মাধ্যমে তাদের সহযোগিতায় তাদের মুখ দিয়ে পবিত্র নামাজের পরে একটা বাল্যবিবাহ সম্বন্ধে বা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক কিছু কথাবার্তা, আইনের প্রভিশন কী কী আছে, এগুলো দেওয়ার চেষ্টা করা হলো। এবং এখানে মৌলানারা খুবই সহযোগিতা করেছেন। আমরা জলঙ্গি থেকে সুতি, আবার এদিকে বহরমপুর থেকে আমরা রানীনগর, নওদা, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করেছি যাতে মানুষ সচেতন হয় এবং মুর্শিদাবাদ জেলায় এই বাল্যবিবাহের হার কমে। বাল্যবিবাহের হার কমলে কিশোরী মাতৃত্বও কমবে। তো সবাই সহযোগিতা করেছে।